আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আপনাদের সাথে অন্যরকম একটি পাস্তা রেসিপি শেয়ার করব, যেটি একেবারেই সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে। প্রথমে আমি এখানে হাঁড়িতে বেশ খানিকটা পানি গরম করতে দিয়েছি। আমি এখানে অফ ক্যামেরায় দিয়েছি 1 চামচ তেল আর 1 চামচ লবণ। এরপর দিয়েছি পাস্তাগুলো যাতে একটার গায়ের সাথে আরেকটা লেগে না যায়, সেজন্য আমি তেলটা ইউজ করেছি। এই তো আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। পাস্তাগুলোকে আমি 80% মতো সিদ্ধ করে নেব, আর 20% রান্নার সময় সিদ্ধ করে নেব। সিদ্ধ হওয়ার জন্য আমি মাঝখানে ঢাকনা দিয়ে ঢেকে পাস্তাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে প্যাকেটের গায়েও পাস্তা কতক্ষণ সিদ্ধ করতে হবে সেটা লেখাই আছে, সেই অনুযায়ী সিদ্ধ করে নিতে পারেন। এরপর আমি পাস্তাগুলোকে নেড়ে চেড়ে যখন সিদ্ধ হয়ে আসছে তখন আমি তুলে নেব। তবে তুলে নেওয়ার পরেও পাস্তাগুলো কুক হতে থাকে, সেজন্য পাস্তাগুলো তুলে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে পাস্তাগুলোকে ধুয়ে নেবেন। তাহলে আর একটার সাথে লেগে যাবে না, আর কুকও হবে না। এই তো আমি পাস্তাগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি রসুন কুচিটাকে আমি তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। একটা মাঝারি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকেও আমি তেলের সাথে রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে লবণ ব্যবহার করব। লবণটা আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন, কারণ পাস্তা সেদ্ধ করার সময় আমরা লবণ ব্যবহার করেছি, সেজন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি একটা টমেটো ছোট ছোট টুকরো করে, দিচ্ছি 2 থেকে 3টা কাঁচামরিচ। এরপর সামান্য পরিমাণ পানি দিচ্ছি। পানিটা দিচ্ছি টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। টমেটো যাতে সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটাকে সিদ্ধ করব। এই তো 2 থেকে 4 মিনিটের মতো টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঢাকনা সরিয়ে টমেটোটাকে আবারও ম্যাশ করে নিচ্ছি। সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে পানিটা আমার একেবারে শুকিয়ে গিয়েছে, তেলটা ভেসে উঠেছে। তেলটা যখন বেশি উঠেছে তখন আমি দিয়ে দেব একটা ডিম। ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নিচ্ছি। এই তো ডিমটা স্ক্রাম্বল করা হয়ে গিয়েছে। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে আমি এখানে 4 টেবিল চামচের মতো টমেটোর সস দিয়ে দিচ্ছি। টমেটোর সস দেওয়ার পর সবগুলোকে আবারও একত্রে মিশিয়ে নিচ্ছি। সবগুলো যখন মেশানো হয়ে যাবে সে পর্যায়ে আমি পাস্তাগুলো দিয়ে দেব। এরপর আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। অবশ্যই ধনিয়া পাতা কুচি দিবেন, তাহলে খেতেও ভালো লাগবে। এরপর সমস্ত উপকরণ একত্রে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার পাস্তা রান্না হয়ে গিয়েছে। এ পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।